हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब मास्टर जिलानी यूट्यूब चैनल। फ्रेंड्स, आज के आमी देखाम एचडीएफसी बैंक थाई কিভাবে আপনি টাকা অন্য একটা ব্যাংকের মধ্যে ট্রান্সফার করবেন। ওটা কিন্তু কোনো ফোনপের মাধ্যমে নয়, ওটা যেটা এইচডিএফসি ব্যাংকে যে একটা অ্যাপস আছে বা ইন্টারনেট আছে, ওই ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আপনি টাকাটা ট্রান্সফার করবেন। আমরা জানি যেটা ফোনপে আছে, ফোনপে দিয়ে কিন্তু পার ডে 1 লাখ টাকা ট্রান্সফার করা যায়, और বেশি কিন্তু যায় না। যেটা এইচডিএফসি ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংকের কিন্তু একটা অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপ। ওই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি পার ডে যেটা 10 লাখ পর্যন্ত টাকা আপনি ট্রান্সফার করে পাবেন। তো ওটা কীভাবে ট্রান্সফার করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত যাই। এইচডিএফসি অ্যাপটা আমি ওপেন করবো, অ্যাপের মাধ্যমে আমি টাকা ট্রান্সফার করবো। অ্যাপটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমার অ্যাপটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা ওপেন করা লাগবে। অ্যাপটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো। ফ্রেন্ডস, প্রথমে আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড করা না থাকে, আপনার কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড করা লাগবে। তো ওটা কীভাবে অ্যাড করবেন প্রথমে আমি আপনার অ্যাড করে দিয়ে দিয়েছি, তারপরে আমি দেখাম যে কীভাবে ট্রান্সফার করবেন। এর একটা অপশান আছে অ্যাড পে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এর থেকেও অ্যাড করে পাবেন। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। এটা কিন্তু দুইটা অপশান আছে, একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা আছে মার্চেন্ট। মার্চেন্টটা হলো সাথে বিজনেস অ্যাকাউন্ট, আর যেটা ইন্ডিভিজুয়াল এটা আগে এটা সেভিং অ্যাকাউন্টও আছে, কারেন্ট অ্যাকাউন্টও আছে। আপনি কি করবেন, যেটা ইন্ডিভিজুয়াল আছে ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসবো। এর 3টে অপশান আছে। প্রথমটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 2 নম্বর হলো ইন্ডিয়ান ক্রেডিট কার্ড। এর আগে দরকার নেই, প্রথমে যেটা অপশান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে তলে আরেকটা অপশান আসি গেল অ্যাকাউন্ট ক্যাটাগরি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশান আছে, একটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা হলো নন এইচডিএফসি অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া। যদি আপনি এইচডিএফসি ব্যাঙ্কতে টাকাটা ট্রান্সফার করবে চান কারো অ্যাকাউন্টের মধ্যে, তাহলে উপরের অপশানটার মধ্যে ক্লিক করা লাগবে। আর যদি এইচডিএফসি ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টর টাকা ট্রান্সফার করবে চান, তাহলে তলের অপশানটার মধ্যে ক্লিক করা লাগবে। ক্লিক করার সাথে প্রথম যেটা অপশান আছে নেম অফ অ্যাকাউন্ট, আপনার কোন অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টের নামটা টাইপ করা লাগবে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে টাকাটা ট্রান্সফার করবো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি টাইপ করলাম। তলে কইছে অ্যাকাউন্ট নাম্বার, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে দিছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করা লাগবে। অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার পরে তলে রি ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আবার টাইপ করা লাগবে। অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করার পরে তলে আর একটা অপশান আছে অ্যাকাউন্ট টাইপ, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আর এই মেলা কয়টা অপশান আছে, আমার অ্যাকাউন্টটা সেভিংস না কারেন্ট এইটা কিন্তু আমাকে চুজ করা লাগবে। আমার এটা সেভিংস অ্যাকাউন্ট, সেভিংসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তলে যেটা অপশান আছে ব্রাঞ্চ অবলিক আইএফসি কোড, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমার যদি আইএফসি কোডটা জানা থাকে তাহলে উপরে আইএফসি কোডটা টাইপ করলে হবে, আর যদি জানা না থাকে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ টাইপ করা লাগবে। আমি আইএফসি কোডটাই টাইপ করবেছি। টাইপ করার পরে তলে যেটা অপশান আছে ফাইন, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে কিন্তু সার্চ রেজাল্ট যেটা আছে ওটা কিন্তু আমার ব্যাংকের নামটা শো করছে, কোন ব্রাঞ্চ ওটাও শো করছে। যদি হয় তাহলে তলে সিলেক্ট বলে আর একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অল্প স্ক্রল করলাম। স্ক্রল করার পরে কন্টিনিউ বলে আর একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করা লাগবে। এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কমপ্লিট ডিটেলসটা এই শো করলো, কিন্তু তলে একটা নোট দিয়ে দিছে। এটা যে আমি টাইপ করলাম, টাইপ করার পরে কিন্তু আমি সাথে এটা টাকাটা ট্রান্সফার করে পাই না। এটা আমার অ্যাক্টিভ হওয়া লাগবে আফটার 30 মিনিট অফ সাকসেসফুল। 30 মিনিট পরে সিন আমি টাকাটা ট্রান্সফার করে পাবো। 30 মিনিট পরে কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আমি এই বেনিফিশিয়ারির মধ্যে অ্যাড করলাম ওটা কিন্তু আমার অ্যাক্টিভ হবো। 30 মিনিট পরে সিন টাকাটা আমি ট্রান্সফার করে পাবো। তলে কনফার্ম বলে আর একটা অপশান আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসছে। আমার মোবাইল নাম্বারটা কিন্তু লাস্ট
5 ডিজিটটা শো করছে আর আমার কিন্তু ইমেলের মধ্যে ওটিপিটা যাব আমার রেজিস্টার মোবাইল নাম্বারে তো ওটিপি যাব এই কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বারতে একটা ওটিপি আসলো ওটিপিটা কিন্তু এটাই টাইপ করা লাগবে ওটিপিটা টাইপ করার পরে তলে কন্টিনিউ বলে আরেকটা অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম আমার মোবাইলত কিন্তু সাথে মেসেজও আসি গেল এটা কিন্তু লেখাটা শো করছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এ পে এটা কিন্তু আমি 30 মিনিট পরে সেই টাকাটা ট্রান্সফার করে পাবো বর্তমানে আমি ডানের মধ্যে ক্লিক করে থুয়ে দিবেছি ফ্রেন্ডস আমার কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করাটা 30 মিনিট পার হয়ে গেল এলা আপনাকে আমি দেখে দিব কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন চলেন তাহলে সেটা এইচডিএফসি অফিসিয়াল অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে নেই অ্যাপটা ওপেন করার পরে মানি ট্রান্সফার বলে একটা অপশন আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এন্টার পে নেম অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাই দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি একটা রেজিস্টার করছি ব্যাংকটা শো করছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্ট অলরেডি শো করছে কত টাকা আমি ট্রান্সফার করব তলে দুইটা অপশন শো করছে একটা আছে এনইএফটি এটা আমার 1 ঘন্টার ভিতরে টাকাটা ট্রান্সফার হব আর একটা আছে আইএমপিএস এটা আমার ইমিডিয়েটলি টাকাটা ট্রান্সফার হব সাথে তলে আর একটা অপশন আছে রিমার্কস এটা কিছু আমাকে টাইপ করা লাগবে টাইপ করার পরে তলে কন্টিনিউ বলে যেটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে ক্লিক করার পরে কনফার্ম বলে আর একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে ফ্রেন্ডস ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করে পাবো আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এসব ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আপনি আমার ফেসবুক পেজত তাই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করে থন পরবর্তী এসব ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য